السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় অনুগ্রহ করুণা আমাদের উপরে, যিনি তার পৃথিবীতে, তার তৈরি করা দুনিয়াতে বিচরণশীল অসংখ্য মানুষকে জীবনের একটা মিনিটের জন্য তার পরিচয় দিয়ে, তার পরিচয়ের উপলব্ধি দিয়ে তাদেরকে সৌভাগ্যবান হওয়ার সুযোগ দেন নাই। আমাদেরকে জীবনভর তার পরিচয়, তার গোলামীর অনুভূতি দান করেছেন, যার আলোকে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের একটি গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা মুজাম্মিল। এই সূরার প্রথম থেকে 2-3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে এই আয়াতের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, মুসনাদ আহমদ হাদিসের একটি প্রসিদ্ধ গ্রন্থ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসে বহুত আলোচিত একজন ইমাম, এখন থেকে 1200 বছর আগে চলে গেছে। তার লেখা এই কিতাব 39,000 হাদিস এই কিতাবের ভিতরে আছে। 29,000 হাদিস উনি নিজে সংকলন করেছেন এই কিতাবে। উনি ইন্তেকাল করার পর ওনার ছেলে আব্দুল্লাহ, সে 10,000 হাদিস এই কিতাবে সংকলন করেছে। মোট এই কিতাবে এখন 39,000 হাদিস। 50 খণ্ডে এই কিতাব ছেপে আসছে। আমাদের দেশেও প্রচুর পরিমাণে এই কিতাব এখন বিক্রি হয় এবং বিদেশ থেকে ছেপে আসে। এই যে 39,000 হাদিসের যে কিতাবটি, এই কিতাবটি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে হাদিস শরীফের এত বড় সংকলন উম্মতে মুসলিমার কাছে আর নেই। হাদিস শরীফের এত বড় সংকলন, 39,000 হাদিসের সংকলন উম্মতে মুসলিমার সামনে আর নেই। এই কিতাবটাতে হাদিস সংকলন করা হয়েছে আপনার সাহাবায়ে কেরামের নামের ধারাবাহিকতা আলোকে। যেমন প্রথমে হযরত আবু বকর থেকে বর্ণিত হাদিস কি কি, সেগুলো লেখার পর হযরত ওমর থেকে বর্ণিত হাদিস কি কি, সেগুলো শেষ হওয়ার পর হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস কি কি, এভাবে সাহাবীদের ধারাবাহিকতা রক্ষা করে এই কিতাবে হাদিস সংকলন করা হয়েছে।
এগুলো ইসলামী লিটারেচারের অপরিহার্য কিছু পরিচয়, যেগুলো মুসলমান মাত্রই জানা থাকা উচিত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই কিতাবে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল নিয়ে এসেছেন। হাদিসটা হচ্ছে আশ-শিতাউ রাবিউল মুমিন। শীতকাল হচ্ছে মুমিনের জন্য, আল্লাহ রাসূল বলছেন শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। সুনানে বাইহাকিতে এই হাদিসটা আরেকটু লম্বা আসছে, তালান লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু। অর্থাৎ শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, আর এই বসন্তকালে রাত্র লম্বা হয়ে যায়, ফলে ইমানদার রাত্রে আল্লাহর সামনে দাঁড়ানোর পর্যাপ্ত টাইম পাবে, ফলে সে যেন দাঁড়িয়ে যায়। আর দিন ছোট হয়ে যায়, ফলে দিন ছোট হয়ে যায়, আর শীত থাকার কারণে পিপাসার চাপ কম থাকে। তো ছোট হওয়া আর পিপাসার চাপ কম থাকার কারণে দিনের বেলায় মুমিনের জন্য রোজা রাখা সহজ হয়ে যায়, ফলে সে যেন শীতকালে রোজা রাখে। তো তিনটা কথা হলো। একটা কথা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। 2 নম্বর কথা বলছেন শীতকাল রাত লম্বা হয়ে যায়, ফলে সে তাহাজ্জুদ পড়বে, আর দিন ছোট হয়ে যায়, ফলে সে রোজা রাখবে। এই যে তিনটা কথা, এই তিনটা কথার প্রথম কথার বিশ্লেষণে যদি আমরা যাই, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, এই কথার অর্থ কি? তো আপনারা জানেন বসন্তকাল এটা কৃষিকাজ যারা করে তাদের জন্য বসন্তকালটা অত্যন্ত লোভনীয়, আকর্ষণীয় এবং মুগ্ধতার একটা ঋতু হয় বসন্তকাল। কেন? বসন্তকালে ধান পাট, এরপরে কৃষকের যত উপার্জন এবং দুনিয়াবী লাভের দিক দিয়ে যত ফসল আসে, এই সব ফসলগুলো সাধারণত বসন্তকালে আসে। এই জন্য যে কোনো লাভ, উন্নতি, অগ্রগতির সময়টাকে বাংলা ভাষায় বসন্ত বলে। যেমন বেশ কয়েক বছর আগে আরব দেশে, তুনিসিয়া, লিবিয়া, এই সমস্ত দেশে ব্যাপকভাবে সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে। তখন আরবিতে বলে রবিউল আরব, মানে আরব জাতির বসন্তকাল, আরব জাতির বসন্তকাল। তো বসন্তকাল হচ্ছে কৃষকের ঘরে নবান্ন চলে, অর্থাৎ কৃষকের ঘরে ফসলের আমদানি এবং আয় উপার্জনে প্রচুর পরিমাণে বরকত হয়। তখন তারা বিভিন্ন রকমের পিঠা টিঠা বানানো শুরু করে, নিজেরা খায়, আত্মীয় স্বজনের বাসায় পাঠায়। নতুন ধানের গন্ধে কৃষকের নাকে এই গন্ধ আসতে থাকে, সে পুলকিত হয়, তার খালি ধানের গোলা ভর্তি হয়ে যায়। এই সমস্ত কারণে বসন্তকালটা কৃষকের জন্য অত্যন্ত তৃপ্তি ও মুগ্ধতার একটা টাইম এবং ঋতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে যে মুমিনের জন্য শীতকাল হচ্ছে বসন্তকাল। সে সারা বছর গরমের চাপের কারণে, পিপাসার তীব্রতার কারণে রোজা রাখতে পারে না। তো শীতকালে সে সমস্যা নাই, সে যেন রোজা রেখে আমলনামার খালি জায়গাগুলো পূরণ করে ফেলায়, যেভাবে কৃষক খালি গোলাকে ধান দিয়ে পূর্ণ করে ফেলে। শীতকাল মুমিনের জন্য বসন্তকালের অর্থ হচ্ছে যে শীতকালে রাত লম্বা হয়ে যায়, ফলে গরমকালে ছোট রাত থাকার কারণে তার ঘুম শেষ হয় না, ঘুম পরিপূর্ণতা পায় না, ঘুমাতে ঘুমাতে আবার ওঠার টাইম হয়ে যায়। এই জন্য গরমকালে সে পরিতৃপ্ত ভাবে ঘুমাতে পারে না, তাই শেষ রাতে ঘুমের চাপ থাকার কারণে তাহাজ্জুদে জাগতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। কেন? বলছে রাত লম্বা হয়, পরিতৃপ্ত ভাবে ঘুমাইতে ঘুমাইতে সে শেষ রাতে ঘুম হালকা হয়ে যায়, ঘুম পরিপূর্ণতা পেয়ে যায়, ফলে সে উঠে তাহাজ্জুদ পড়বে, 2-4 রাকাত নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কি হবে? বলছে মুমিনের যেমন, এই কৃষকের যেমন ধানের গোলা খালি থাকলে বসন্তকালে পূর্ণ হয়ে যায়, মুমিনের আমলনামা খালি থাকে, তো শীতকালে তাহাজ্জুদ দিয়ে সে আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে ফেলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে দুটো আমলের কথা মুমিনকে স্মরণ করে দিয়েছে। সুনানে তিরমিজিতে হযরত আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
আমির ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীতকালে মুমিনের আমলের জন্য বসন্তকাল। সে দিনে রোজা রাখবে, রাতে তাহাজ্জুদ করবে, আর এইভাবে সে রাত আর দিনকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করবে। মোহতারাম হাজিরিন, ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা এই নামাজকে বহু ধরনের বরকতের দ্বারা করেছেন, আপনার সমৃদ্ধ করেছেন। বুখারী শরীফের এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। তোমরা রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়ে যাও, কেননা পূর্বেকার সমস্ত নেক লোক, আল্লাহওয়ালা লোকের এটা অভ্যাসে পরিণত ছিল। এই জন্য হাদিস শরীফে আসছে, এই উলামা ইকরাম লিখছেন এই হাদিসের আলোকে, যে নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ওলি না বানিয়ে দুনিয়া থেকে নেবেন না। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে তার জন্য একটা পুরস্কার এবং একটা সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে। সেটা হচ্ছে নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা ওলি হওয়ার জন্য যে গুণাবলী যেগুলো দরকার, তাহাজ্জুদের বরকতে সেই গুণাবলীগুলো আল্লাহ পাক তার মধ্যে সেট করবেন, তারপরে তাকে মৃত্যু দান করবেন। এই জন্য আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর কাছের মানুষ হওয়ার যার যার আগ্রহ ইচ্ছা আছে, সে যেন তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার চেষ্টা করে এবং তাহাজ্জুদে নিজেকে তাহাজ্জুদের দ্বারা সমৃদ্ধ করার চেষ্টা করে। মোহতারাম হাজিরিন, পানি দেন। সম্ভবত হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, আলহামদুলিল্লাহ, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন সাহাবীকে আপনি পাবেন না, একজন সাহাবীকে পাবেন না যে আমাদের মতো সারা বছর তাহাজ্জুদ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে দিন পার করত, মাস পার করত। অর্থাৎ একদিন দুদিন তাহাজ্জুদ ছুটে যাওয়া, এই ঘটনা তো ঘটেছে, এটা ঘটেনি তা বলবো, এটা ঘটেছে, কিন্তু সারা বছর তাহাজ্জুদ পড়বো না, তাহাজ্জুদের ব্যাপারে একটা উদাসীনতা অন্তরে নিয়ে বছর পার করব, শেষ করব, শুরু করব, এই ধরনের একজন সাহাবী আপনি পাবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, ওনার একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেল, তো ফজরের পরে প্রচুর কান্নাকাটি করলেন। তো ওনার এক খাতিব ওনাকে জিজ্ঞেস করলেন, হযরত ইসলামী রাষ্ট্র, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ইসলামী রাষ্ট্রে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে যে আপনাকে এভাবে কান্নাকাটি করতে হলো? তো বলছে, না, কোনো দুর্ঘটনা তো ঘটেনি। তো বলছে, আজকে এভাবে কান্নাকাটি করলেন? বলে, তার চেয়ে বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার আজকে তাহাজ্জুদ ছুটে গেছে। তো পরের দিন রাত্রে ঘুমায় আছে, ঘুমটা ভারী হয়েছে, তো শয়তান এসে ওনাকে জাগাই দিয়েছে। তো শয়তান এসে জাগাই দিলে উনি, শয়তানের মানুষের আকৃতি ধারণ করার সুযোগ থাকে বা করে, তো বলছে যে তুমি আমাকে তাহাজ্জুদের জন্য জাগাই দিলে, এর রহস্যটা তো বুঝলাম না, তুমি তার ঘুম পড়াই দিবে আমাকে। তো বলছে, দেখেন, কালকে আপনার তাহাজ্জুদ ছুটছে, আপনি ফজরের পরে এইভাবে কান্নাকাটি করছেন, তো এত মর্যাদা বৃদ্ধি হয়েছে আপনার কাছে, আপনার আল্লাহর কাছে, যে যদি আজকে তাহাজ্জুদ ছুটে যায় আর ওইভাবে কান্নাকাটি করে, তো ওই মর্যাদা তো আজকেও আবার বৃদ্ধি পাবে। এই জন্য আমি চাচ্ছি তাহাজ্জুদ পড়ে অল্প কিছু মর্যাদা পান, বেশি মর্যাদা থেকে বঞ্চিত হন, এই জন্য জাগাই দিয়েছে। তো মোহতারাম হাজিরিন, তাহাজ্জুদ মুমিনের হারানো এক পুঁজি, ইমানদারদের হারানো এক সম্পদ। মুতা একটা যুদ্ধ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8ম হিজরিতে। এই যুদ্ধে 2 লক্ষ খ্রিস্টানের সাথে অল্প কিছু মুসলমান লড়াই করেছে। পরে খ্রিস্টানরা পালিয়ে চলে গেছে, মুসলমান বিজয় হয়েছে। ইসলামের ইতিহাসের বইতে লিখছে, একজন খ্রিস্টান দার্শনিকের মাথায় বুদ্ধি ঢুকলো, যে যুদ্ধ মুসলমানদের সাথে করি সেই যুদ্ধে মুসলমান বিজয়ী হয়, আমরা পরাজিত হই, এটা রহস্য কি? তো সেই রহস্য উদ্ঘাটনের জন্য মুসলিম সেজে কিছুদিন মুসলমানদের যে তাবু এবং সৈন্যদের এলাকা, সেখানে সে কিছুদিন পাইচারি করলো, ঘুরলো। ঘোরার পরে এবার যখন
তার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে কেন মুসলমানরা প্রত্যেক যুদ্ধে বিজয়ী হয়। তো সে যে তার কমান্ডারের কাছে ঘোষণা করেছে মুসলমানদের ভিতরে এমন দুটো যোগ্যতা আছে, যে যোগ্যতা দুটোর কারণে এই মুসলমানদেরকে কোনোদিন দমিয়ে রাখা যাবে না, আর কোনোদিন তাদের সাথে যুদ্ধে বিজয় হওয়া যাবে না। বলছে কি যোগ্যতা দেখলে তুমি? বলছে যোগ্যতা দেখলাম রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রুহবানুল লাইল ফুরসানুন নাহারের অর্থ হচ্ছে যে এরা শেষ রাত্রে আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না। এরা শেষ রাত্রে আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না, আর দিনের বেলায় ঘোড়ার পিঠ ছাড়া এদের আর কোনো বসার জায়গা নেই। মানে দিনে যুদ্ধ করে রাত্রে সেজদায় পড়ে থাকে, দিনে যুদ্ধ করে রাত্রে সেজদায় পড়ে থাকে। এই দুই যোগ্যতার কোন জাতির ভিতরে যদি থাকে, সেই জাতির সাথে পৃথিবীর কোন শক্তিধর জাতি পরাজিত বিজয়ী হতে পারবে না। এটা ইসলামের ইতিহাসে রয়েছে। আজকের মুসলমানের অবস্থা যদি মন্তব্য করা হয়, তাহলে রাত্রে ফেসবুকে রাত শেষ হয়ে যায়, আর দিনের বেলায় কলকারখানা অফিস আদালতে দিন শেষ হয়ে যায়। আল্লাহকে সেজদা দেওয়ারও টাইম নেই, আর ঘোড়ার পিঠে ওঠা তো মুসলমানদের থেকে বিদায় নিয়ে নিয়েছে, অনেক আগে বিদায় নিয়েছে। যেদিন মুসলমান এই দুই গুণে আবার ফিরে আসবে, এই দুই গুণে আবার ফিরে আসবে, আল্লাহ ছাড়া আর কাউকে চিনবে না, আল্লাহ ছাড়া সবকিছুকে ভুলে যাবে, সেই দিন আল্লাহ তাআলা বলবে তোমাদেরকে ছাড়া আমি আর সবাইকে ভুলে গেলাম। আর যেদিন মুসলমান জিহাদ, আল্লাহ রাস্তায় নিজের জীবন উৎসর্গ করাকে আবার এই গুণকে ফিরিয়ে নিয়ে আসবে, সেই দিন মুসলমানের ব্যাপারে এই ধরনের নতুন নতুন ভাবনা খ্রিস্টানদের আর ইহুদিদের তৈরি হবে। আজকে ঘোড়ার পিঠে উঠা জিহাদ করাকে মুসলমানদের একটা অংশ বলছে এটা জঙ্গিবাদ। যে কথা খ্রিস্টানরা বলতো মুসলমানদেরকে, সেটা আজকে মুসলমান বলছে জঙ্গিবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, যেদিন তোমরা জিহাদ করা ছেড়ে দিবে, সেদিন আল্লাহ লাঞ্ছনাকে তোমাদের উপরে চাপিয়ে দিবেন। আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, আবার জিহাদকে বলছে এটা জঙ্গিবাদ। জিহাদ জঙ্গিবাদ নয়, জিহাদ হচ্ছে জঙ্গিবাদকে খতম করার জন্য, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ। জিহাদ হচ্ছে, আজকের মুসলমান নামাজকে পছন্দ করে, রোজাকে পছন্দ করে, জিহাদকে ঘৃণা করে। মুসলমান জিহাদ দ্বারাই সারা দুনিয়াতে তাদের মাথা উঁচু করে আছে, আর ইহুদি খ্রিস্টান হাজার নামাজকে হাজার রোজাকে ভয় পায় না। কিন্তু মুসলমান যখন তার জিহাদি জজবাতে উত্তেজিত হয়, তখন ওদেরকে দমন করার চেষ্টা করে, আর ওদেরকে এই জিনিসগুলো শেষ করে। এই জন্য আরব দুনিয়ার বই পুস্তকে, আরব দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে আগে, এখন থেকে ধরেন 2000 সাল শুরু হওয়ার আগ পর্যন্ত জিহাদের উপরে কিছু আলোচনা, কোরআনের আয়াত আর হাদিস আরব দুনিয়ার সিলেবাসে ছিল। পশ্চিমা দুনিয়া আরব দুনিয়ার সিলেবাস থেকে এটাকে খতম করে দিয়েছে, দিয়ে সিলেবাসকে চেঞ্জ করে দিয়েছে। এখন আরব দুনিয়াকে এই কথা বলতে বাধ্য করেছে তারা, জিহাদ হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদকে খতম করার জন্য। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি জিহাদ করবেন কি করবেন না, করেন কি করেন না, সেটা বড় কথা, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জিহাদকে জঙ্গিবাদ বলবেন না। জিহাদ হচ্ছে ইসলামের ফরজ বিধান, জিহাদ ইসলামের ফরজ বিধান। যে যে অন্তরের ভিতরে থেকে জঙ্গিবাদ বলে চিহ্নিত করার চেষ্টা করবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে কাজ আল্লাহ ফরজ করেছে, সে কাজ কখনো জঙ্গিবাদ হতে পারে না। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে শেষ রাত্রে আল্লাহকে ছাড়া সবকিছু ভুলে যাওয়া, এটা হচ্ছে মুসলমানদের হারানো একটা পুঁজি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ইসলামের ইতিহাসে এক আলোচিত বুজুর্গ, আপনারা নাম শুনেছেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একজন ঐতিহাসিক লিখেছেন, উনি ইন্তেকালের পরে একজন রাত্রে ওনাকে স্বপ্ন দেখলাম। দেখার পরে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছে? তো উনি জবাব দিচ্ছেন স্বপ্নের মধ্যে, কত ওয়াজ করেছি, নসিহত করেছি, কত দৌড়ঝাঁপ করেছি, বলে এগুলো সব এখানে এসে দেখি বেকার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনোটা কাজে আসে না। কিন্তু একটা জিনিস এখানে এসে দেখি কাজে আসছে। বললো কি সেটা? বললো শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়েছি, এখানে এসে দেখি ওটাই শুধু কাজে এসেছে।
শুধু ওটাই কাজে এসেছে, আর কোনোটা কাজে আসে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়ুন। এই তাহাজ্জুদের বরকতে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন সবচেয়ে বড় মর্যাদার জায়গা মাকামে মাহমুদ, এই জায়গা আল্লাহ পাক আপনাকে দান করবেন। মাকামে মাহমুদ এটা একটা জায়গা, কিয়ামতের দিন এটা একটা স্টেজ। এই স্টেজটা হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কবর থেকে উঠানোর পরে ন্যূনতম 50,000 বছর বিচারের অপেক্ষায় সূর্যের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। হাদিস শরীফে আছে 50,000 বছর কবরের থেকে সর্বশেষ যে ব্যক্তি উঠবে, সেই ব্যক্তিও 50,000 বছর সূর্যের নিচে এইভাবে জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে, উলম্ব অবস্থায়, খতনা ছাড়া অবস্থা। হাদিসে আসছে ইউবাসুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতা, কিয়ামতের দিন মানুষকে উলম্ব অবস্থায়, খতনা ছাড়া অবস্থায়, পায়ে জুতা না থাকা অবস্থায় কিয়ামতের দিন সূর্যের নিচে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক সাহাবীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, শহীদ সবাই ভাবে নারী পুরুষ সমানভাবে উলঙ্গ থাকবে? বলছে, হ্যাঁ আয়েশা, প্রত্যেকে উলঙ্গ থাকবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তো অবাক হয়েছে, উলঙ্গ কিভাবে থাকবে? তো পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, তু ইন্নাল আমরা আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহু ইলা বাস। আয়েশা, সে সময়টা এতটা ভীতিকর হবে, এতটা বিপজ্জনক হবে, এতটা কালো অন্ধকারাচ্ছন্ন হবে, মানুষ নিজেদের ব্যাপারে এতটা আতঙ্কিত হবে যে কে উলঙ্গ আর কার কাপড় পরা আছে, কার জুতায় পায়ে জুতা আছে, এ সমস্ত ভাবার ন্যূনতম কোনো সুযোগ সে সময় থাকবে না। এতটা ভীতিকর অবস্থায় 50,000 বছর পার হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারও কি 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ঈমানদারও দাঁড়িয়ে থাকবে, তবে ঈমানদারের 50,000 বছর পার হবে ঠিক এরকম যেন একটা বিকাল পার করে ফেলেছে, যেন একটা দুপুর পার করে ফেলেছে। আশিয়াতা নাও দুহাহা, কোরআন মাজিদে আসছে যে একজন ঈমানদার এই 50,000 বছর পার হওয়াটা, যার ঈমান ও আমলের পুঁজি আছে, তার জন্য 50,000 বছর পার হওয়াটা ন্যূনতম একটা বিকাল, একটা সকাল পার করার মতো পার করে চলে যাবে। আর যার ঈমান আর আমলের পুঁজি নেই, তার জন্য 50,000 বছর এত দীর্ঘ হবে যে সে মনে করবে বিচার হয়ে জাহান্নামে যায় তবুও ভালো, তবে এই কষ্ট থেকে বাঁচতে চায়। তো মোহতারাম হাজিরিন, এই যে এই টাইমটা, যে টাইমের কথা হাদিস শরীফে আসছে, এই কষ্টের টাইম, তো তখন কিয়ামতের দিন ঘোষণা হবে। ওই সমস্ত লোকগুলো কোথায়? ওই সমস্ত লোকগুলো কোথায় যে সমস্ত লোকগুলো শেষ রাত্রে নির্জনে বসে আল্লাহ তাআলার ভয়তে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতো? তারা কোথায়? ফেরেশতারা পুরো হাশরের ময়দানে তাদেরকে খুঁজতে থাকবে। খুঁজে যে কয়জনকে পাবে, সে কয়জনকে আল্লাহ রাসূল বলেছেন আরশের নিচে ছায়া দেওয়ার জন্য তাদেরকে একটা ভিআইপি সিটের ব্যবস্থা করে দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করা হবে। তো ওই হাশরের দিন সব লোক পরেশান হয়ে, অস্থির হয়ে বিচারের জন্য এক একজন নবীর কাছে যাবে, যে বলবে, আদম, তোমাকে তো আল্লাহ নবী হিসাবে সৃষ্টি করেছে, দ্রুত এই বিচারটা শেষ করার জন্য আল্লাহর কাছে একটু বলে দরখাস্ত করে বিচারটা সম্পন্ন করো। পুরো হাশরবাসীর পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি নিষিদ্ধ ফল খেয়েছিলাম, এই জন্য আমি আজকে এই সুপারিশের অযোগ্য। এই সুপারিশ করার জন্য একমাত্র নিট অ্যান্ড ক্লিন ব্যক্তি যে, সে পারবে, আপনি তো পারবে না, তোমরা অন্য কারো কাছে যাও। আরেকজন নবীর কাছে যাবে, সেও অপারগতা প্রকাশ করবে। আরেকজন নবীর কাছে যাবে, এমন অসংখ্য নবীর কাছে যাবে। শেষমেশ সবাই সিদ্ধান্ত নিবে, চলো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। সহিহ হাদিসে, বুখারী ও মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ রাসূলের কাছে আসবেন। আল্লাহ রাসূল আবেদনটা শুনে বলবে, হ্যাঁ,
এই বিচারের জন্য, বিচার শুরু করার জন্য এই আবেদন করার একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে আল্লাহ আমাকে নির্ধারণ করেছেন। তো উনি তখন একটা স্টেজে, যে এই স্টেজটা তৈরি করা হবে, এই স্টেজে যে সেজদায় পড়ে থাকবে, সেজদায় যে আল্লাহ তাআলার জীবনে যত প্রশংসা আল্লাহ রাসূল করেছেন, যত মানুষ যত প্রশংসা করেছে আল্লাহ, সব প্রশংসা তিনি তখন সেখানে করতে থাকবে, সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে। অনেকক্ষণ প্রশংসা করতে 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 তারপরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা তুশাফা। হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তোমার কি চাওয়ার আছে বলতে থাকো, তোমার প্রত্যেকটা সুপারিশ আজকে গ্রহণ করা হবে। তো প্রথম কথা বলবেন, ইয়া আল্লাহ, আপনার এই সৃষ্টিগুলো অতিষ্ঠ, ক্লিষ্ট, পেশান, অস্থির, কারোর ঘাম ঝরছে, কারোর রক্ত ঝরছে, এর চেয়ে কোনো কষ্টকর মুহূর্তের সম্মুখীন এরা কখনো হয় নাই। আপনি একটু দয়া করে এদের বিচার কাজটা শুরু করে দেন। এই কথা বলার পরে তারপরে প্রত্যেকের বিচারে কার্য শুরু হবে। এই যে যেই জায়গায় সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা করে এই আবেদনটা মঞ্জুর করাবেন, ওই জায়গাটা হচ্ছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ মানে হচ্ছে, মাকাম মানে স্থান, মাহমুদ মানে প্রশংসা, প্রশংসার স্থান এটা। তো প্রশংসার স্থানে তিনি সেজদা দিবেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন যে সেদিন সারা পৃথিবীর মানুষের পক্ষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি দুনিয়াতে আসবে, প্রত্যেক সৃষ্টিকে ওই পেরেশানির থেকে বাঁচানোর জন্য একমাত্র প্রতিনিধিত্বের ভূমিকা পালন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাকে বলা হয়েছে সাইয়্যিদু বুলদে আদম। পুরো আদম সর্দারের, আদম সন্তানের, আদম আলাইহিস সালামের যত সন্তান আছে সমস্ত সন্তানের একমাত্র সর্দার ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তিনি সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করাবেন। তো ওই যে সেজদা দিয়ে গোপনে আল্লাহর কাছে এই দরখাস্তটা করবেন, সেজদা দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করবেন, এই জায়গাটাকে বলে মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, আপনি শেষ রাত্রে গোপনে নীরবে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আপনি তাহাজ্জুদ পড়ুন। এই তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মর্যাদা আপনাকে দান করবেন। তো মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে লিখছেন যে তাহাজ্জুদ যেমন নীরবে পড়তে হয়, তাহাজ্জুদ যখন গোপনে পড়তে হয়, তাহাজ্জুদ যেমন সবাই ঘুমিয়ে থাকে সেই টাইমে আল্লাহ তাআলার সাথে প্রেম নিবেদন করতে হয়, তো ঠিক সেইভাবে মাকামে মাহমুদে সবাই পেরেশান, সবাই নিজেকে নিয়ে অস্থির, সবার বিচার কার্য হচ্ছে না কেন এটা নিয়ে দৌড়াদৌড়ির উপরে আছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে একান্ত কথা বলার সৌভাগ্য অর্জন করবেন। সেই সৌভাগ্যটা আপনাকে আল্লাহ পাক দান করবেন মাকামে তাহাজ্জুদের বরকতে। এই কথা আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাদ, পানি দেন, আপনি তাহাজ্জুদ পড়ুন, আসা রব্বুকা, আপনার রব আপনাকে দান করবেন মাকামা মাহমুদা, মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও, খুব বেশি সালামের লেনদেন করো। এক গাছের, একটা গাছ দাঁড়ায় রয়েছে, এই পাশে একজনের সাথে দেখা হলো, এই পাশে একবার সালাম দাও, আবার ঘুরে যে ওই পাশে দেখা হয়েছে ওই পাশে আরেকবার সালাম দাও। আফশুস সালাম। আতঈমুত তাআম, ক্ষুধার্ত মানুষকে খানা খাও, ক্ষুধার্ত মানুষকে খানা খাও, মেহমানদারি করো। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, আইয়ুত তাআমি আফজাল ইয়া রাসূলুল্লাহ, আইয়ুত তাআম আইয়ুল আমালি আফজাল, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটা? তো হুজুর বলছেন, ইতআমুল জায়', ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, আল্লাহ রাসূল বলছেন যখন সব লোক ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। সব লোক ঘুমিয়ে থাকবে তখন নামাজে দাঁড়ানো কথা কেন বলছে? আসলে তাহাজ্জুদ নামাজের একটা ফিলোসফি হচ্ছে, এটা আল্লাহ তাআলার সাথে প্রেম নিবেদনের টাইম। কিসের টাইম? হ্যাঁ, প্রেম নিবেদনের টাইম। আপনারা দেখবেন কোন যুবক যুবতী যখন প্রেমে লিপ্ত হয়ে যায় তখন তারা লোকালয়কে পছন্দ করে না, এটা নির্জনতাকে চায়। কখনো পার্কে চলে যায়, ঠিক আছে, কখনো কোনো রেস্টুরেন্টে আবদ্ধ ঘরের মধ্যে চলে যায়। তো প্রেম নিবেদনটা লোকালয় হয় না, প্রেম নিবেদনটা হয় নীরবে, নিস্তব্ধ জায়গায়, গোপন জায়গায়।
তো আল্লাহ তাআলা এই কথা বলছে, আল্লাহ রাসূল এই কথা বলছে, সব লোক যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি তোমার মালিকের সাথে প্রেম নিবেদনের জন্য দাঁড়িয়ে যাও। এই জন্য এক হাদিসে আসছে বুখারী শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, তো এর কিছুদিন আগ থেকে, 1-2 বছর আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসার টাইম হলো, নবুয়ত আসবে, তখন উনি মক্কার লোকালয়কে খুব বিরক্ত মনে করতেন। মক্কার লোকালয় থেকে বেরিয়ে যেতেন, তালাশ করে করে একটা নির্জন জায়গা বের করেছেন, সেটা হচ্ছে হেরা গুহা, মক্কা থেকে 2-2.5 কিলোমিটার দূর। সেই হেরা গুহার উপরে পাহাড়ে, গুহার ভিতরে যে নীরব নিস্তব্ধ জায়গায় যে আল্লাহ তাআলার সাথে প্রেম নিবেদন করতেন এবং ধ্যানে মগ্ন হতেন। এই জন্য আপনার কাছে তাহাজ্জুদ একটা প্রিয় আমল বলে কখন গণ্য হবে জানেন? তাহাজ্জুদ আপনার কাছে প্রিয় আমল বলে গণ্য হবে যখন আপনি দিলের একটা প্রেমের ঝোঁক অনুভব করবেন মহান আল্লাহ তাআলার দিকে। তখন আপনি কোন ঘুম আর কম্বলের উষ্ণতা আপনাকে আটকে রাখতে পারবে না। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফে আসছে, আপনারা পড়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আমার সাথে শুয়ে থাকতেন, জড়িয়ে ধরে ওনার উষ্ণতা অর্জন করতেন। এক সময় শেষ রাত্রে মাঝরাত পার হয়ে যেত, তা আয়েশাকে বলতেন, দাইনি আয়েশা, দাইনি আয়েশা, আয়েশা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তা আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাবেন? উনাজি রব্বি, উনাজি রব্বি, আমি আমার মালিকের সাথে প্রেম নিবেদন করব। উনাজি রব্বি, আয়েশা আমাকে ছাড়ো, আয়েশা আমাকে ছাড়ো, আমি আমার মালিকের সাথে প্রেম নিবেদন করব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আসছে হাদিসে যে আবু সালামা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব কাছের শাগির্দ, লম্বা টাইম ওনার কাছ থেকে হাদিস শিখেছেন। সে বলছে যে তারপর আপনি কি দেখতেন? বলছে তারপরে দেখতাম সেই তীব্র শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন, ওযু করার পরে চলে যেতেন মসজিদে নববীতে। মসজিদে নববী আর রুম তো পাশাপাশি। মসজিদে নববীতে যেতেন, যে লম্বা সেজদা দিতেন, আমি কখনো উঠে যাই পিছনে বসে থাকতাম, মনে করতাম নামাজ শেষ হলে আবার কম্বলের নিচে নিয়ে যাব। তো পিছনে বসে থেকে দেখতাম যে বেলালের আজান শেষ শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি আর সেজদা থেকে উঠতেন না। কখনো বলছেন, আবু সালামা জানো, আমার মনে হতো যে তিনি মনে হয় সেজদা ইন্তেকাল করে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এইভাবে হারিয়ে যেতেন তিনি আল্লাহর প্রেমের মধ্যে। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সত্যি এরকম একটা নমুনা আছে আমাদের সামনে। এই নমুনাটা যে অর্জন করতে পারবে, হাদিস শরীফে আসছে যে উলামায়ে কেরাম লিখছেন যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে তার সব হয়ে যায়, আর যার আল্লাহ হয়নি তার কিছু হয়নি, কিছু হয়নি। তো এই জন্য তাহাজ্জুদের এটা আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করি, একটা চমৎকার তৃপ্তির নামাজ, তৃপ্তির মুহূর্ত, তৃপ্তির সময়টা। যারা এই মজাটা পেয়েছে, কোন কম্বলের উষ্ণতা আর কোন ঘুমের গভীরতা তাকে আটকে রাখতে পারবে না, বিলকুল আটকে রাখতে পারবে। ইমাম ইবনে আবি দুনিয়া, ইসলামের ইতিহাসে এক আলোচিত ইমাম অতিবাহিত হয়েছে, ওনার একটা কিতাব আছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের উপর একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে উনি বিভিন্ন বুজুর্গানের দিনের শেষ রাত্রের তাহাজ্জুদের অবস্থা লিখেছেন। তো সেখানে কোন কোন বুজুর্গের কথা এরকম লিখেছেন যে ইসলামের ইতিহাসে কোন বুজুর্গ এরকম অতিবাহিত হয়েছে যে তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে চোখের পানির কারণে তাদের জায়নামাজ চিপে পানি বের করারও দরকার হতো, জায়নামাজ চিপে পানি বের করার দরকার হতো শেষ রাত্রে তাহাজ্জুদের পরে, এত চোখের পানি তাহাজ্জুদে ঝরাতেন। ইমাম ইবনে আবি দুনিয়া এটা লিখেছেন। এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওলা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিকিয়ামিল লাইল, আমি চাই আমার সব উম্মত তাহাজ্জুদ পড়ুক, আমি এটা উম্মতের উপরে ফরজও করে দিতে চাই, কিন্তু কষ্ট হয়ে যাবে এই জন্য আর ফরজ করে দিচ্ছি না, কিন্তু আমার মনে চায় যে আমার উম্মত শেষ রাতে তাহাজ্জুদ পড়ুক, এটা আমি চাই। আপনার অফিসের বস যদি আপনাকে এই কথা বলে, আমি তোমার উপরে এই কাজটা অপরিহার্য করে দিচ্ছি না,
তবে আমি চাই তুমি এই কাজটা করো। আপনি তার সন্তুষ্টির জন্য এই কাজটা করবেন কি করবেন না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের অফিসের বসের চেয়ে বড় না ছোট? কত বড়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এটা চাচ্ছেন, আমার উম্মতের কাছে আমি এটা চাই সে যেন তাহাজ্জুদ পড়ে। কি পরিমাণ লাভের জিনিস আর কি পরিমাণ আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিস হলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর এটা ফরজ করে দিতে চাইবেন, শুধু কষ্টের কারণে দিতে যাচ্ছেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, শীতের রাত অন্তত গরমকালের চেয়ে 2 ঘন্টা রাত বেড়ে যায়, 2 ঘন্টা রাত বেড়ে যায়। এই জন্য সেই শীতকাল আসা শুরু হয়ে গেছে। গরমকালে তাহাজ্জুদের টাইম শেষ হয় 3:30টায় শেষ হয়ে যায় তাহাজ্জুদের টাইম, আর এখন তাহাজ্জুদের টাইম শেষ হচ্ছে 5টায়। কয়টায়? তাহলে 1.5 ঘন্টা পরে তাহাজ্জুদের টাইম শেষ হচ্ছে। তো 1.5 ঘন্টার ভিতর আপনি 1 ঘন্টা ঘুমান, আধা ঘন্টা টাইমটা আপনি আল্লাহকে দেন। কি দেওয়া যাবে না আধা ঘন্টা ভাই? আধা ঘন্টা টাইম দেন। নিয়মিত তাহাজ্জুদ পড়ে দেখেন, ও আল্লাহ, আল্লাহ তাআলার সাথে এমন একটা মহব্বত তৈরি হবে, এমন একটা দৃঢ় সম্পর্ক তৈরি হবে, আপনি নিজে অনুভব করবেন আল্লাহ তাআলার নাম আপনার দিলের ভিতরে অটো সিস্টেম আসা শুরু হয়ে গেছে। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে তারিখুল ইসলাম ওয়াফায়াতুল আয়ান, 50 খণ্ডের কিতাব, এত উঁচু। সেই কিতাবের ভিতরে এক তাহাজ্জুদে অভ্যস্ত মহিলার এক গল্প লিখেছেন। গল্পটা হচ্ছে, মহিলা আল্লাহ রাসূল একটা হাদিস শুনেছে, হাদিসটা আপনারা অনেকে শুনেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাত্রে বিছানায় শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোয়, আল্লাহ পাক তার জান মাল ইজ্জত সবকিছুর হেফাজতের দায়িত্ব নেবেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল আর যাকাতের মাল পাহারাদারি দায়িত্ব দিয়েছেন। তো উনি পাহারাদারি করছেন, একটা শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে মাল চুরি করতে গেছে। আবু রাদিয়াল্লাহু তাকে ধরছেন, ধরে বলছে, তোমাকে কালকে সকালে ধরে রাখলাম, এখন বেঁধে রাখবো, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবো। সে বলছে, আবু হুরায়রা, আমি তোমার কাছে ক্ষমা চাই, বিশ্বাস করো আমার ছেলে মেয়ে খুব অসুস্থ, ক্ষুধার্ত, এদের জন্য কিছু মাল নিতে এসছে, তো তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহর কসম কালকের থেকে আর আসবো না, আমাকে একটু ছেড়ে দাও, আল্লাহ রাসূলকে আমি ভয় পাই, হুজুরের কাছে আমাকে নিও না। তো বলছে, না, তোমাকে নিয়ে যাও। তো সে হাত পা ধরে বিদায় নিয়েছে, মাপটাপ চেয়ে বিদায় নিয়েছে। পরের দিন আবার আসছে, আবার ধরছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ধরে বলছে, আজকে তোমাকে নিয়ে যাবো, আজকে ছুটি নাই। আবার হাত পা ধরে কোনো মতে অনুনয় বিনয় করে ছুটি দিছে। তৃতীয় দিন আবার আসছে চুরি করতে। আবু রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজকে আর কোনো রেহাই না, আজকে তোমাকে নিয়ে যাবো আল্লাহর রাসূলের কাছে। তো যখন সবকিছু ফাইনাল, ধরে বেঁধে টেঁধে নিয়ে যাবে, তো সে বলছে, আবু হুরায়রা, তুমি আমাকে নিও না, আমি একটা দামি জিনিস তোমাকে শিখাই দিই। বলছে, কি জিনিস বলো? আমার সাথে আগে ওয়াদা করে যে এই জিনিস শিখাই দিলে তুমি আর আমাকে আল্লাহ রাসূলের কাছে নিবা না। বলে, আচ্ছা ঠিক আছে, নিবা না। তো বলছে, এই যে আমি প্রত্যেকদিন আসি না চুরি করতে, একটা কাজ করলে আমার মতো আমিও আসবো না, আমার মতো আর কেউ এই ধরনের মাল চুরি করতে আসবে না। বলে, কি সেটা? বলছে, প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা, তোমার জান মাল সবকিছু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেবে। তো আবু রাদিয়াল্লাহু তো বলছে, যাক, চোরে ধরে আল্লাহ রাসূলের কাছে দিতে পারলাম না, কিন্তু একটা ইলম তো শিখতে পারলাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামের মেজাজ, একটা ইলম শিখবে, এজন্য চোরকে ছেড়ে দিছে। আর আমরা আমাদের সব ব্যবস্থা থাকলে আমরা একটা দ্বীনের কথা শিখতে আগ্রহ প্রকাশ করি না। এই হচ্ছে সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য, দ্বীনের কথা শেখার কি আগ্রহ। যাই হোক, তো আসলেন সকালবেলা আল্লাহ রাসূলের কাছে চোরের গল্প শোনালেন। প্রথম দিন ধরার পরে আল্লাহ রাসূলকে শুনাইছেন, শোনানোর পরে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, এ কালকে আবার আসবে। দ্বিতীয় দিন ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গল্প শুনেছে, বলছে, তৃতীয় দিন আবার আসবে। তৃতীয় দিন চোর ধরা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, এলেমটা শিখছে। শেখার পরে তৃতীয় দিন আল্লাহ রাসূলের কাছে আসছে, গল্প এখনো বলেনি। তৃতীয় দিন আল্লাহ রাসূল আবু হুরায়রাকে দেখে বলছে, আবু হুরায়রা, মা বানু সারিক, তোমার সে চোরের কি অবস্থা আজকে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এরকম একটা ইলম শিখাইছে, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল বলছে, সাদাকা ওয়া হুয়া কাযুব, বলছে, এই তো শয়তান, এই মৃত্যু কোন সময় সত্য কথা বলে না, তবে এই কথাটা সত্য বলেছে। কোন কথা?
আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা তার জানমাল হেফাজত করবেন। তো এই কথা তো হাদিস শরীফে আছে। তো এক মহিলা রাত্রে বেলায় এই আয়াতুল কুরসি পড়ে রাত্রে শোয়, পানি দেন, শোয়ার পরে তাহাজ্জুদ পড়তেছে। আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়তেছে, তাহাজ্জুদ পড়া শেষ, এবার দোয়া করবে। তো এক চোর আসছে। চোরের ইচ্ছা হচ্ছে যে কোনো মূল্যে আমি বৃদ্ধ মহিলার সব সম্পদ আজকে চুরি করব। আর মহিলা চোরকে বলছে, দেখো আল্লাহ রসুল বলেছে যে আমি যে রাত্রে আয়াতুল কুরসি পড়ে শুবে আল্লাহ পাক তার সবকিছু হেফাজত করবে। তো মহিলা চোরকে বলছে, দেখো চোর, তুমি আমার কোনো কিছু চুরি করতে পারবে না, কারণ আমি আল্লাহ রসুলের কথা মতো আয়াতুল কুরসি পড়ে শুয়েছি, আল্লাহ হেফাজত করবে। তো চোর বলছে, না আমি চুরি করবই, কোনো কিছু আমাকে ঠেকাতে পারবে না। বলছে, না তুমি চুরি করতে পারবেই না, কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কখনো মিথ্যা বলেন না। ঠিক আছে, তো চোর চুরি করবে। কিছুক্ষণ ধরে চোর ঘরের ভিতরে ঢোকার বিভিন্ন চেষ্টা করছে। তো মহিলার মাথায় একটা বুদ্ধি আসলো। মহিলা চোরকে বলছে যে, দেখো তোমাকে অত্যন্ত সম্ভ্রান্ত মানুষের ছেলে মনে হয়, তুমি তো চুরি করার কথা না, সম্ভবত কোনো বড় ধরনের আর্থিক সংকটে বা বিপদে পড়ে তুমি চুরি করতে আসছো। তো ঠিক আছে, আমার যা যা আছে দরজা খুলে দিচ্ছি, তুমি সব নিয়ে চলে যাও। আর আমি বুড়া হয়ে গেছি, 2 দিন পরে তো আমি মরে যাবো, তা আমি এগুলো নিয়ে তার কবরে যেতে পারবো না, কারণ কাউকে দিয়ে দিতে হবে, তো চলো তোমাকে দিয়ে দিই। আর আমার ঘরে বেশ তোমার নেওয়ার মতো কিছু সম্পদ আছে। চোর মনে করলো, যাক দরজা খুলে দিল, আরো সবকিছু দেওয়ার প্রস্তাব করলো, ভালোই তো, আমার উদ্দেশ্য পূরণটা আরো সহজ হয়ে গেল। তো দরজা খুলে দিচ্ছে, এবার ভিতরে আসছে। ভিতরে আসার পরে যখন সবকিছু নিবে, তার আগে বৃদ্ধ মহিলা বলছে, দেখো আমি তোমার জন্য সবকিছু খুলে দিয়েছি না? বলে হ্যাঁ, আমার একটা দরখাস্ত আছে, এটা শুনতে হবে। বলে হ্যাঁ, আপনি যদি সবকিছু আমাকে সহজ করে দিয়েছেন, তারপর দরখাস্ত শোনার জন্য আমি প্রস্তুত। ওকে, দরখাস্তটা কি? বলছে, দরখাস্তটা হচ্ছে যে আমার একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা বলতে হবে তোমাকে। বলছে, কি স্বপ্নের ব্যাখ্যা? বলছে, স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে, আমি রাত্রেবেলায় স্বপ্নে দেখি একটা নদীর পাশ দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে নরম কাদার মধ্যে পা আটকে গেছে, আর পা বের করতে পারছি না ওই নরম কাদা থেকে। তো পাশে কিছু লোকজন আছে, সেই লোকজনকে আমি ডাকলাম, আমাকে একটু তুলে উঠাও এখান থেকে। তো পাশে লোকজন যারা আছে তাদেরকে ডাকলাম। তো চোর বলছে, কি বলে ডাকলেন? বলে, আব্বুদ আব্বুদ। আব্বুদ হচ্ছে একজনের নাম। তো বলছে, আব্বুদ আব্বুদ বলে মহিলা জোরে চিৎকার করলো। যে চিৎকার করলো, তা আব্বুদ বলে তো ওই মহিলার একটা ছেলের নাম, দোতলায় থাকে সে। এবার দোতলার থেকে আব্বুদ, কে মা চিৎকার করতেছে কেন? তো দোতলার থেকে সে তার লোকজনকে নিয়ে এসে নিচের তলায় এসে ওই চোরকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে এবার উত্তম মাধ্যম মার দিল চোরকে। মহিলা বলতেছিল যে স্বপ্নের একটা গল্প শোনাচ্ছিল, স্বপ্নের গল্পের ভিতরে যে আব্বুদ বলে ডাকলো, এটা মূলত মহিলার একটা বানানো স্বপ্ন, মূলত দোতলার থেকে তার ছেলেকে ডাকবে, এই জন্য আব্বুদ বলে চিৎকার করছে। এখন যদি এই স্বপ্নটা না সাজিয়ে ছেলেকে ডাক দিত, তাহলে তো চোর জোর দৌড় দিত। এই জন্য স্বপ্নটার ভিতরে আব্বুদকে ডাকছে, এবং আব্বুদ স্বপ্নে একজন সাহায্যকারী, বাস্তবে আব্বুদ স্বপ্নের বাইরে একজন সাহায্যকারী। তো সে সাহায্যকারী আসছে, এসে চোরকে মারপিট করছে। মারপিট করার পরে এবার চোরের কাছে জিজ্ঞাসা করছে, চোরের কাছে মহিলা বলছে, এই তোমাকে আমি বলেছিলাম না আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছি, আর আল্লাহ রাসূল বলছেন এর কারণে সবকিছু হেফাজত করবেন। বলে, এবার হেফাজত করছে কি করে নাই? বলছে, সেটা তো করছে, কিন্তু আমার আরেকটা অনুভূতি হচ্ছে চোরের। কি অনুভূতি? বলছে, আমি আসলাম চুরি করতে, এখন স্বপ্নের ব্যাখ্যাদাতা হয়ে গেলাম। এই হচ্ছে বিষয়টা। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের ব্যাপারে অসংখ্য এরকম হাদিস আছে, বক্তব্য আছে। আমরা আল্লাহ রাসূলের এই কথাগুলোর আলোকে